আমি ওকে যদি ছেড়ে দিই তাও ওর এই স্বভাব শেষ হবে না। তো মানে ভালো হবে না। যাকে ওইগুলা শেষ করার পরে লাস্টে যেটা হলো, আমার এক ভাড়াটিয়ার সাথে, সে আমার ভাড়াটিয়া ৩ বছর থাকে আমার বাসায়। সে ভাড়াটিয়ার সাথে সে এমনভাবেই পরকীয়ায় জড়াইছে, একটুও জানতাম না আমি। তার সুবিধাগুলা সে কিন্তু সৃষ্টি করে নিছে। এই যে আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত হলো, জি, আপনি সেটাই। কি মানে কারোর সাথে ফোনে কথা বলতো সেটা ধরে ফেলেছিলেন নাকি আপত্তিকর কোন অবস্থায় পেয়েছিলেন? না, তখন প্রথমে আমি আপত্তিকর পাইনি। যেমন আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার সাথে যখন কথা বলতো, সে ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলতো যে আমি একটু প্রেম করে আসি। আর তার আমার আরও বন্ধু ছিল, তারা আমাকে বলছে যে ভাই আপনি কি জানেন যে এর সাথে ভাবি কী ধরনের খারাপ খারাপ কথা বলে। আচ্ছা, আমি বাসায় এসে দেখি তখন হচ্ছে আমার ওয়াইফ ওই রকম যেই আসে, মেসেজ আসে, অমনি দৌড় দিয়ে যায়। তখন আমি ধরে দেখছি, হ্যাঁ ওর নাম। আমি বলছি, তারপরে আমি রাগে ওই যে আপনার ইন্টারনেটে তার মার ছিঁড়ে ফেলি। তো এসব করার পরে সে ওটা বাদ দেয় ঠিকই, কিন্তু কোনো সরি টরি কিছুই বলে না। এটা প্রথমটা আমি বলতেছি। দ্বিতীয়টাও এসে বড় ঘটনা ঘটছে, যার বউ ছেড়ে দিছে একজনের। মানে ওই কিডনি দিছি এই কথাটা শুনছে, এসে ঘরে বসে শুনলো, সে লোক অবাক হলো যে আপনি কিডনি দিছেন? আমি বলছি হ্যাঁ, উনি কিডনি দিছে, ও আমাকে কিডনি দিছে। তো অবাক হয়ে সে বলছে আচ্ছা অনেক বড় কাজ করছেন। আমি বললাম ঠিক আছে, আপনি দোয়া করবেন, এইটুকুই আমরা চাই যে দোয়া করবেন। 6 মাস পরে তার বউয়ের সাথে থাইল্যান্ডে গিয়ে সারাসারি হয়ে যায়। মানে সে টুনিকে বিয়ে করবে, মানে আমার ওয়াইফকে বিয়ে করবে, এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছে। আর টুনি তার মায়ের সিম, তারপরে আরও 2টা সিম সংগ্রহ করে তার সাথে এইসব সম্পর্ক করছে। তো আমি এটা তো জানতাম না, ওই ছেলের যে নাকি টুনিকে বিয়ে করতে চাচ্ছে, বউ ছেড়ে দিচ্ছে এই থাইল্যান্ড থেকে। সে তার ভাই, হয়তো খালাতো বা ফুফাতো ভাই, আমার বন্ধু হয়, সে অনেকগুলা মেসেজ টেসেজ যেগুলা টুনি পাঠিয়েছে এগুলা আমাকে দেখাচ্ছে। তো নাম্বার তো আমি চিনছি না, এখানে 3টা নাম্বারই পুরো অন্য নাম্বার। আমি নাম্বার চিনছি না। পরে বলছে যে ভাবি এগুলো পাঠিয়েছে ইয়াকে। তারপরে ওনার ওয়াইফ দেশে এসে আমাকে অনেক ফোনে এত কান্নাকাটি এত কিছু বলছে। তো আমি ওনাকে বললাম দেখেন আমার ওয়াইফটা এমনই, ও প্রেম করলে যে দুঃখিত বলবে এই জিনিসটাও কখনো বলে না। অনুশোচনাটা নাই তার। না, দুঃখিত সরি এগুলা কিছু বলে না। আর আপনার হাজব্যান্ডের এখানে একটা নাম আছে আমাদের এলাকায়, উনি বেশ প্রভাবশালী এখানে। তো যাই হোক, আপনারা কি করবেন এখন দেখেন আমি কি করতে পারি। আমি ওকে যদি ছেড়ে দিই তাও ওর এই স্বভাব শেষ হবে না। তো মানে ভালো হবে না। যাকে ওইগুলা শেষ করার পরে লাস্টে যেটা হলো, আমার এক ভাড়াটিয়ার সাথে, সে আমার ভাড়াটিয়া 3 বছর থাকে আমার বাসায়। সে ভাড়াটিয়ার সাথে সে এমনভাবেই পরকীয়ায় জড়াইছে, একটুও জানতাম না আমি। তার সুবিধাগুলা সে কিন্তু সৃষ্টি করে নিছে। যেমন সে ছেলেটারও কিন্তু রাজীব কোয়ালিটি কন্ট্রোলার চাকরি করে আমাদের সামনের গার্মেন্টসে, এর সবাই জানে, আমাদের বাসায় সবাই চেনে যেহেতু পুরনো ওখানে। তার ওয়াইফকে বাচ্চাকে বাড়িতে পাঠিয়ে দিত, 3 মাস রাখতো। এখানে আনতো মাত্র 10 দিন, 15 দিন, 20 দিন হাইস্ট, তারপরে রাখতো না, পাঠিয়ে দিত বাড়িতে। মানে যার সাথে আপনার স্ত্রীর পরকীয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, তার ওয়াইফকে। এরা দুজন মিলে এটা করতো। আর আমি তো এটা জানতাম না। আমি 3টায় একটা কাজে যেতাম, 3টায় কাজে যেতাম, 10টায় আসতাম, এই কাজটা করতাম। তো 3 তলায় থাকতো ওই ছেলেটা, আর আমরা থাকতাম 2 তলায়। তো একটা মেয়ে থাকতো 3 তলায়, সে সরাসরি ওই রুমটা দেখা যেত যে রুমে ছেলেটা থাকে। তো তার একটা বেবি ছিল, এই জন্যই সে বাসায় থাকতো। তো আমার ওয়াইফ প্রথমে গিয়ে ও রুমটা দেখতো যে ও তাকিয়ে আছে কিনা। কিন্তু মেয়েটা প্রত্যেক দিনই দেখতো, প্রত্যেক দিনই দেখতো, ভান করতো আমি ঘুমিয়ে আসি বা এই সব ভান করে থাকতো। যেই ঢুকতো তখনই ও দেখতো যে হ্যাঁ দরজা আটকায় ঢুকলো এগুলা। তো এগুলো আমাকে কখনোই সে ভয়ে কাউকে বলেনি।